নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, বাজার করাও তো শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? এইখানে তো মার্কেট আছে বিশাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে মার্কেটিং ও শিখেন, শপিং ও শিখেন। যত মার্কেটটার মধ্যে যত দোকানদার আছে, আপনারা নবীজির সিরাত থেকে দোকানদারি শিখেন। আর আমরা যারা এখানে এই দোকানগুলিতে আসি খরিদ করার জন্য, ক্রয় করার জন্য, আমরা একজন গ্রাহক হওয়া, আদর্শ গ্রাহক হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখি। এটা হবে রবিউল আউয়াল। আর উদযাপন যে করেন আরো কত কত নতুন নতুন নামে, এটা রবিউল আউয়ালের শিক্ষা না। ওটা উদযাপনের মধ্যে শেষ হয়ে যাবে। জিন্দেগিতে আসতে হবে, জিন্দেগিতে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কিছু খরিদ করলেন। বাজারে গেলেই তো যারা দোকান বসায় তাদেরকে নসিহত করতেন, বেচা কেনার ব্যাপারে শরীয়তের বিধান কি শিখাতেন, জানাতেন, বুঝাতেন। সে তো আছে, কিন্তু কেউ কিছু খরিদ করতে গেলে ওটা নিয়ে আসছেন। এক লোক ফলো করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজারে উনি কি করছেন, একজন ক্রেতা হিসেবে তার কেমন আচরণ, বাজারে কত মানুষের সাথে দেখা হচ্ছে, কিভাবে ওনার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, সে ফলো করছে এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ফারুক হয়ে রওনা হয়েছেন, বাড়ির দিকে, ঘরের দিকে রওনা হয়েছেন। পিছনে পিছনে এসেছে। রাস্তা বলে, আপনার কাছে এমন কিছু দেখলাম, মনে হয় আপনি ভিন্ন কিছু আছে আপনার কাছে। হবেই তো, উনি তো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, আল্লাহর নবী এবং আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাজারের মধ্যে তার আচরণ দেখে, তার সিরাত দেখে মুগ্ধ হয়ে ইমান নিয়ে এসেছে, এমন ঘটনা সিরাতে। এই নবীজির আখলাক যারা হাসিল করতে পেরেছে, এই নবীজির সিরাত যারা হাসিল করতে পেরেছে, তাদের সিরাত দেখে, তাদের আখলাক দেখে এরকম শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম ব্যবসার জন্য বিভিন্ন এলাকায় গিয়েছেন, ব্যবসার জন্য গিয়েছেন। একজন ব্যবসায়ী হিসেবে তাকে আদর্শ ব্যবসায়ী হিসেবে পেয়েছে ওই এলাকার মানুষ, সমস্ত তারা। কিন্তু এই তো এই ধরনের ব্যবসায় করতে আসলে তাদের কথাবার্তা, চাল চলন দেখে, আচার ব্যবহার দেখে, তাদের আমল দেখে, চিন্তা চেতনা দেখে ইমান নিয়ে এসেছে। বাস দেখা দেখি ওই এলাকার মধ্যে অনেক মানুষ মুমিন হয়ে গেছে, পরে দেখা গেছে পুরো দেশই মুমিন সব। এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মিলাদুন নবী নাম দেন তো এটার নাম মিলাদুন নবী, এটার নাম মিলাদুন নবী। শুধু কথার নাম না, আর কথা তো সহি বলতে হবে। আমি মিলাদুন নবীর নামে একটা অনুষ্ঠান করব, নবীর ব্যাপারে বলবো, এখানে তো আন্দাজে বলা যাবে না, যা মনে চায় তা বলা যাবে না। নবীর বিষয় বলবো, জেনে শুনে বলতে হবে। এটা তো এমনি অন্য যে কোনো বিষয় তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আন্দাজে বলবো না। কি বলবো না? আন্দাজে বলবো না। কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই, যে বিষয়ে যথাযথ তুমি জানো না, ওটা পিছনে পড়ো না, ওখানে নাক গলাতে যায় না, দখল দিবে না, ওটা বলবে না। তুমি জানা নাই যে বলবে কেন? বলতে হলে বিষয়টা জানো। ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম, তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম। আমার ব্যাপারে বলবো, আমার উদ্দেশ্যে বলবো, আন্দাজে বলবো না, জেনে শুনে বলো। প্রমাণিত কিনা, আসলে কি আমি এটা বলেছি, আসলে কি এটা করেছি আমি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে বলতে হলে জেনে শুনে বলতে হবে, সঠিক এলেমের ভিত্তিতে বলতে হবে। খালি উদযাপন করবো আর আন্দাজি কথা বলে যাবো, হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন,
ইমামুল মুত্তাকিন, তার বৈশিষ্ট্য, কত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিন্তু তার প্রশংসা আমি করতে চাচ্ছি, সেই প্রশংসার জন্য কি আছে? আদব আছে, উসুল আছে। সেই প্রশংসার জন্য কি আছে? আদব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন কথার কথা বলছিল এক ব্যক্তি কামাশিতা মাশাআল্লাহ, কামাশিতা মাশাআল্লাহ। আমরা বলি না কথার প্রসঙ্গে আপনি যেমন বলেন যা চান, তো ওই ধরনের একটা কথা বলতে গিয়ে কথার প্রসঙ্গ এসেছে কামাশিতা মাশাআল্লাহ, যেমন আপনি চান যেমন আল্লাহ চান, এরকম হবে। যেমন মিলিয়ে দিল না, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক দিলেন, সঙ্গে সঙ্গে টুকেছেন। এভাবে বলবো না, তুমি এভাবে বলো যেমন আল্লাহ চাবেন যেমন আপনি বললেন। অতঃপর একসাথে মিলালে কেন তুমি? এরকম নিহত সমস্যা নাই, ঠিক বলছি। ভাষার মধ্যে কেন জানি একটু ভালো করে ইঙ্গিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিলেন, এভাবে না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সিরাত। এই সিরাত তাকে বুঝা পড়া নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, এটা শিখতে হবে আমাদেরকে সিরাত। এখন দেশের সংস্কার এই সংস্কার রাসূলের সিরাত থেকে শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিখতে হবে সংস্কার। নতুন সংস্কার হবে না। ইসলামী শরীয়ত না দেখে ইসলামী শরীয়তকে সামনে না রেখে নবীজির সিরাতকে সামনে না রেখে যদি সংস্কার করা হয়, ওই সংস্কার কখনো মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না। মুসলিম উম্মতের জন্য সংস্কার এই কথা মনে রাখতে সবার জন্য শিক্ষা রাসূলের সিরাত। আজকে আমি 3 মিনিট একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিস শুরু করলে আজকে শেষ হবে না। আল্লাহ আগামী সপ্তাহে শোনাবো যে আমাদের সকলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নেওয়ার আছে। তাওহীদ থেকে নিয়ে একবারে জিন্দেগি অঙ্গনে। এই যে এখন রাষ্ট্র পরিচালনা করবে তারা, ওদের নির্বাচন করা হবে। এই বিষয়ে রাসূলের বিষয়ে আদালত আছে না নাই? না মনে করেন আমাদের জাগতিক বিষয়, এরকম মনে করেন আমাদের জাগতিক বিষয়, রাষ্ট্রের বিষয় কোরআন হাদিস কি বলে না, ওগুলো আমরা আমাদের মত মসজিদে যখন আমি দেখবো যে কোরআনে কি বলে। এটা উম্মতে মুহাম্মাদিয়ার আকীদা নয়, ইসলামের আকীদা নয়, ইসলামের শরীয়তের বক্তব্য এটা নয়। এটা অন্যান্য ধর্ম যেগুলোর গোড়া নাই, যেগুলোর গোড়া শেষ বিকৃত ধর্ম, এদের এখানে আছে। মসজিদ আর সংসদ ভবন আলাদা। সংসদ আদালত রাষ্ট্রের জন্য, রাষ্ট্রপতি বলে, পার্লামেন্ট বলে, সংবিধান ওইভাবে। আর মসজিদের মধ্যে আমি মানুষ, আল্লাহর বান্দা। এই যে বিভাজন, এটা কি? মুমিন মসজিদ আল্লাহর বান্দা, মুমিন ঘর আল্লাহর বান্দা, বাজারও আল্লাহর বান্দা, আদালতের মধ্যে আল্লাহর বান্দা, সংসদ ভবন আল্লাহর বান্দা, বঙ্গভবন আল্লাহর বান্দা, এবং সেনানিবাসের মধ্যে কি আল্লাহর মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা। এটা বুঝতে হবে সবাইকে। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এবং এই মুমিনদের আখিরি এজন্য তাদের সংবিধান কথা শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলিম দেশের সংবিধান ওদের প্রথম কথা লেখা থাকে সংবিধানের গায়ে লেখা থাকে মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্ব থাকে, এটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওখানে এটা থাকবেই, কোরআনের সুন্নাতের ইসলামী শরীয়তের আর যা লেখা হয়েছে সবার অধীনে। ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, সেটা বাতিল। কোনো শর্তে লাইসা ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যা লিখবে যা বলবে সেটা বাতিল। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বলে গেছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এই শিক্ষা আমরা চাইলে বলবেন না। ঈদে মিলাদুন নবীটা এমনি ভুল কথা। ঈদের ভিতরে ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসুবিধা আমার এই কথা এখান থেকে বের হয়ে যান, সোশ্যাল মিডিয়ার কথা আমার, কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে। এটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ ইসলামের ঈদ সম্পর্কে ইতিহাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। এই আলোচনার জন্য ঈদের নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো। তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো ঈদ বানানো। ঈদ এটা তো শরীয়ত দিলে নবীর আদর্শ, নবীর নিয়ে আলোচনা করতে, নবীর আদর্শ কি আদর্শ না? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আদর্শ দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পরম শ্রদ্ধাবান এবং সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের আলোচনা শুনছিলাম। আসলে আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী আমরা অনেকে না জানার কারণে বলি আর কি। তো হুজুর অত্যন্ত চমৎকার বলেছেন। তো আমরাও সরকারি কিছু নির্দেশনা চলে আসছে, সেভাবে এখনো আমরা নাম রাখতে হয়েছে সরকারি নির্দেশনার কারণে। তো আমরা এবছর থেকে হুজুরের পরামর্শ ছিল যে আমরা মিলাদুন নবী আমরা পুরো অনুষ্ঠানটাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালা সাজিয়েছি। তো সেই দাওয়াতটা আপনাদেরকে দিচ্ছি যে আমরা এটা এভাবে বলছি যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালা এটা ইসলামিক ফাউন্ডেশন বরাবরের মতো আয়োজন করছে। আজকে পূর্ব শাহনে প্রোগ্রাম অনুষ্ঠান মালা উদ্বোধন করা হবে এবং 15 দিন ব্যাপী এই অনুষ্ঠান মালা প্রতিদিনই মাগরিব এবং মাহফিল রয়েছে। এখানে সিরাতের উপরে দিনের আমরা কর্মসূচি তৈরি করেছি। বিভিন্ন স্পটের আপনারা সংগ্রহ করবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাহফিল আলোচনা হবে। ভালোভাবে বক্তব্য আমরা রেখেছি। আমাদের কর্তৃপক্ষ আগামী শুক্রবার এখানে বাদ মাগরিব হুজুর ওয়াজ পেশ করবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে মুসলিম উম্মাহর দায়িত্ব কর্তব্য। রাসূলুল্লাহ সুন্নাহ পালন আবশ্যক এবং মুসলিম উম্মাহর দায়িত্ব। এই বিষয়ে শুক্রবার মাগরিব পেশ করবেন। আপনাদেরকে আগাম দিয়ে রাখলাম। আর আজকের এই যাদের পক্ষে মাগরিবের অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এবং এছাড়াও রয়েছে হামলা মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরচিত কবিতা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই সকল কর্মসূচিতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের কমিটি আপনারা দোয়া করবেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে পরিপূর্ণভাবে আমল করতে পারি এবং অনুষ্ঠান মালা করি। আপনাদের সকলের সফলতা কামনা করে আমরা আমন্ত্রণ জানিয়ে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি হলো মাসব্যাপী ইসলামী বইমেলা হবে শিং চত্বর এবং পূর্ব চত্বরে। সেই বইমেলা ইসলামী পুস্তক এবং সিরাত বেশি সবাইকে সেগুলোর জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।